আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ক্লাসটা হচ্ছে 20 নম্বর ক্লাস। আর 20 নম্বর ক্লাসে কী বিষয় রয়েছে সেটা আমরা দেখে নিই। এক্সেলের সেলের গ্রিড লাইন ফরম্যাটিং আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। সো দেখা যাক কী কী রয়েছে। প্রথমে আমরা দেখব যে এক্সেলে টাইপ করা লেখার চারদিকে বর্ডার বা গ্রিড লাইন কীভাবে আমরা দিব, এই জিনিসটা দেখব। প্রথমে এই জিনিসটা যদি দেখতে যাই তাহলে আমরা এইখানে কিছু ডেটা আমরা এখানে টাইপ করে নিই, এখানে কিছু ডেটা আমরা টাইপ করে নিই। সো এরকম মনে করুন যে আমি কিছু ডেটা টাইপ করে নিয়েছি, ডেটা টাইপ করে নিয়েছি। এখন এই যে আমি টাইপটা করলাম, এখন এইটাকে আমি যদি গ্রিড লাইন দিতে চাই, যেমন এই যে এক্সেলে টাইপ করা লেখার চারদিকে, তাহলে আমাকে কি করতে হবে, এই হোম বাটনের নিচের দিকে এসে এই যে ফন্ট যে সেকশনটা আছে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, এটার এই আইকনটাতে ক্লিক করতে হবে, এই চিহ্নটার। তারপর এখান থেকে এই যে অল বর্ডার্সে ক্লিক করতে হবে। অল বর্ডার্সে ক্লিক করলে এই যে দেখুন অল বর্ডার্সে এটা কি হলো, গ্রিড লাইনটা চলে আসলো। এইভাবে আপনি কিন্তু এক্সেলের টাইপ করা লেখার চারদিকে বর্ডার বা গ্রিড লাইন আপনি দিতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এক্সেলে টাইপ করা লেখার চারদিকে বর্ডার কাস্টমাইজ করার নিয়ম। তাহলে চলুন এখন বর্ডার কাস্টমাইজ আপনি কীভাবে করবেন। এখন এখানে তো আপনি বর্ডার খুব সহজেই দিতে পারলেন। সিলেক্ট করলেন, এইখান থেকে এই আইকনটাতে ক্লিক করে অল বর্ডার্সে ক্লিক করে দিলেন, তাহলে অল বর্ডার হয়ে গেল। এখন প্রথমে যেটা আছে বটম বর্ডারে যদি ক্লিক করেন তাহলে শুধুমাত্র বটমে বর্ডার আসবে। আমি এটাকে যেটা করছি, সবটাকে প্রথমে এইখান থেকে নো বর্ডার দিয়ে দিচ্ছি, নো বর্ডার দিয়ে দিলাম। সবটাকে সিলেক্ট করে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই যে বটম বর্ডারে ক্লিক করলে শুধু বটমে, এই দেখুন বটমে বর্ডারটা আসবে। আবার এখানে সবটাকে সিলেক্ট করে আপনি যদি এই টপ বর্ডারে ক্লিক করেন তাহলে শুধু টপ বর্ডারে আসবে। আবার এটাকে সবটাকে সিলেক্ট করে এখানে যদি এই পরেরটা যেটা আছে টপ বর্ডার, এটাতে ক্লিক করলে শুধু টপে বর্ডারটা আসবে। আবার যদি আপনি এটাকে সবটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে লেফট বর্ডারে ক্লিক করেন, শুধুমাত্র লেফটে বর্ডারটা আসবে। আবার যদি আপনি সবটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি রাইট বর্ডারে ক্লিক করেন তাহলে শুধুমাত্র রাইটে বর্ডারটা আসবে। আবার যদি আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নো বর্ডারে ক্লিক করেন তাহলে কোনো জায়গায় বর্ডার থাকবে না। আবার যদি এখান থেকে ক্লিক করে এখানে অল বর্ডারে ক্লিক করেন সবটা চলে আসবে। আবার এই সবটাকে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে নো বর্ডারে ক্লিক করলে সবটাই চলে যাবে, এই যে সবটাই চলে যাবে, বর্ডার থাকবে না। আবার যদি আপনি এখানে ক্লিক করে এই জায়গায় আইকনটাতে ক্লিক করে এখানে আউটসাইড বর্ডারে ক্লিক করেন তাহলে কিন্তু শুধুমাত্র আউটসাইডে বর্ডারটা আসবে। আবার এখানে আপনি সবটাকে সিলেক্ট করে এই আইকনটাতে ক্লিক করে এখান থেকে এই যে থিক আউটসাইড দেখতে পাচ্ছেন বর্ডার, সেটাতে ক্লিক করেন তাহলে আরও মোটা আকারে এই বর্ডারটা আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্ডারটা কীভাবে কাস্টমাইজ করবেন। এখানে আপনি ক্লিক করে সব ধরনের যে এগুলো আছে এখানে সবটা আপনি কী করতে পারেন, আপনি নিজের মতো করে আপনি ব্যবহার করতে পারেন। সো নিচে চলে আসি, এই যে ড্র বর্ডার কি, আপনি যেদিকে এভাবে ড্র করবেন সেদিকে এভাবে ক্লিক করে সেদিকে বর্ডার হবে, আর যেখানে করবেন না সেখানে বর্ডার হবে না। এইভাবে আপনি বর্ডার দিতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে বর্ডার আপনি দিতে পারবেন। সো এইটা হচ্ছে এই কি ড্র বর্ডার। আর ড্র বর্ডার গ্রিড, সো বর্ডারের গ্রিডগুলো আপনি ড্র করতে পারবেন সেমভাবে, দেখতে পাচ্ছেন। এরপরে আছে ইরেজ বর্ডার, আপনি বর্ডার ইরেজও করতে পারবেন এই সেমভাবে। এইভাবে ক্লিক করলেই আপনার কি হবে, বর্ডার ইরেজ হয়ে যাবে, মুছে যাবে। আবার এখানে আছে হচ্ছে লাইন কালার আপনি চেঞ্জ করতে পারবেন। লাইন কালার, এই যে কালারের লাইনগুলো আপনি এইভাবে চেঞ্জ করে দিবেন, যে কোনো কালার, এখান থেকে কালার যেটাই নেবেন সেটাই হবে, এখান থেকে কালার যেটাই নেবেন সেটাই, এইখান থেকে লাইন কালার থেকে যে কালারটা নেবেন সেই কালারটাই কিন্তু অ্যাপ্লাই হবে, যেটা আপনি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন। সো এই সিস্টেমে কিন্তু আপনি এই কাস্টমাইজ আপনি করতে পারবেন। কাস্টমাইজ মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো মানে পরিবর্তন করা আর কি। তারপর লাইন স্টাইল আপনার মোটা হবে না চিকন হবে, যে মোটা দিলে এরকম মোটা হবে। আবার যদি লাইন স্টাইলে আপনি যদি এরকম দিতে চান তাহলে কি হবে, এরকম হবে, এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে। আবার লাইন স্টাইলে আপনি যদি অন্যরকম এরকম দিতে চান ডাবল লাইন, তাহলে যে ডাবল লাইন হবে, ডাবল আন্ডারলাইন হবে। আবার লাইন স্টাইলে যেটা এখানে আছে যেগুলো সেই প্রত্যেকটাই আপনি ব্যবহার করতে পারেন। এবং এখানে যদি মোর বর্ডারসে ক্লিক করেন তাহলে এখানে আরও বেশি পরিমাণ সেটিংস আছে,
সেগুলো আপনি দেখতে পারেন। যেমন আমি এই প্রথম এইগুলোকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে এইখান থেকে এই বর্ডার্সের আইকনটাতে ক্লিক করে মোড বর্ডার্সে ক্লিক করে এখানে যে কাস্টমাইজের আরও সেটিংসটা আসলো সেখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন। যেমন এখান থেকে এই যে স্টাইলটা এটা দিতে পারেন, তারপর এখানে কালার্স থেকে আপনি যে কোনো কালার একটা দিতে পারেন, এটা দিতে পারেন। তারপর এখান থেকে আপনি কোনটা নেবেন, আউটলাইন নেবেন না ইনসাইড নেবেন নাকি এইখানে কাস্টমাইজ আছে। যেমন এইখানে আপনি ক্লিক করলে এটা চলে আসবে, এখানে ক্লিক করলে এটা চলে আসবে, এখানে ক্লিক করলে এটা চলে আসবে, এখানে ক্লিক করলে এটা চলে আসবে, মাঝখানে ক্লিক করলে এটা চলে আসবে। এইরকমভাবে কাস্টমাইজ করে অথবা এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আপনি দিতে পারেন, অথবা এখানে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করলে এই যে এরকমভাবে কাস্টমাইজলি কী হবে আপনার মানে এই বর্ডারগুলো চলে আসবে। আশা করি এই 2 নম্বর যেটা ছিল এক্সেলে টাইপ করা লেখা চারদিকে বর্ডার কাস্টমাইজ করা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা। সেখানে আপনি ইচ্ছা মতো কীভাবে সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, সবগুলো আমি মুছে দিচ্ছি। সবগুলো আমি যেটা করছি এখান থেকে নো বর্ডারসে ক্লিক করে দিলাম। ওকে, এখন আছে এক্সেলের সেলের কালার পরিবর্তন করা এবং লেখার কালার পরিবর্তন করা। এটাও সিম্পল জিনিস। এখন হচ্ছে যে এই সেলের কালার আপনি কীভাবে পরিবর্তন করবেন, লেখার কালার পরিবর্তন কীভাবে করবেন। লেখার কালার পরিবর্তন হচ্ছে প্রথমে সেলটাকে সিলেক্ট করতে হবে। যে লেখাটা আপনি লেখার কালারটা চেঞ্জ করতে চান সেই সেলটাকে সিলেক্ট করে হোম বাটনের ভিতরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, আমার মাউসটা যেখানে আছে এটা হচ্ছে ফন্ট কালার, এখানে এই আইকনে ক্লিক করে যে কালারটাতে আপনি ক্লিক করবেন সেই কালারই হবে। যেমন এখানে লালে ক্লিক করলে লাল হবে, মানে যে কালারটাতেই ক্লিক করেন সেই কালারটাই হবে। এখন আসি সেলের কালার কীভাবে আপনি চেঞ্জ করবেন। সেলের কালার চেঞ্জ করার জন্য প্রথমে সেল সিলেক্ট করতে হবে। মনে করুন আমার এই উপরের 3টা সেল আমি অথবা একটা সেল কালার পরিবর্তন চেঞ্জ করব, সেটার জন্য এই হোমের ভিতরে এইখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ফিল কালার, এই আইকনটাতে ক্লিক করবেন। তারপর এখানে যে কালারগুলো আছে যে কালারটাই আপনি দেন সেই কালার এখানে বসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই কালার দিয়ে দিলাম। অথবা একাধিক সেল যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যদি এখান থেকে আইকনে ক্লিক করে যে কালারটাই আপনি ক্লিক করেন সেইটাই আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এইভাবে আপনি কি করতে পারেন, এক্সেলের সেলের কালার অথবা এক্সেলের আপনার লেখার যে ফন্টের কালার সেই ফন্টের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমরা দেখার চেষ্টা করেছি এক্সেলের টাইপ করা লেখার চারদিকে বর্ডার বা গ্রিড লাইন দেওয়া, সেটা আমরা দেখেছি। বর্ডার বা গ্রিড লাইন কাস্টমাইজ কীভাবে করতে হয়, এবং আমরা দেখেছি এক্সেলের যে লেখার কালার এবং সেলের কালার কীভাবে সেটা আমরা চেঞ্জ করতে পারি। আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। আমরা এখন দেখে নিব পরবর্তী 21 নম্বর ক্লাসের বিষয় কী কী রয়েছে। 21 নম্বর ক্লাসে রয়েছে এক্সেলের যে সেল ফরম্যাটিং আছে, সেল ফরম্যাটিংয়ের সমস্ত সেটিংস এবং সবগুলো সেটিংসে কোনটায় কী রয়েছে সবগুলো আমরা দেখে নিব, এবং সেগুলো প্রায়োগিকভাবে আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।